হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা যে মাদারবোর্ডটি নিয়ে আলোচনা করব, যে মাদারবোর্ড প্রবলেমটি নিয়ে, এটি আসুস আসুস H110M সিরিজের একটি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটিতে মূলত যে প্রবলেম, এটিতে মূলত যে প্রবলেম সেটি হচ্ছে অর্থাৎ এটাই রিস্টার্ট প্রবলেম। তো আমি যদি আপনাদের একটু দেখাই, তার আগে ক্যামেরাটা একটু সেট করে নিই। এটিতে মূলত রিস্টার্ট প্রবলেম। প্রসেসর লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু রিস্টার্ট নিচ্ছে। এটা কিন্তু বিপ আসে মাঝে মাঝে, প্রসেসর পায়, প্রসেসর মাঝে মাঝে পায় না। যে দেখেন, ঠিক একবার কোর ভোল্টেজ পাচ্ছে, আবার কিন্তু চলে যাচ্ছে, পায় আবার চলে যায়, এই যে এরকম হয়। তো যদি আবার একটু ভালোভাবে দেখাই, এটা কিন্তু কোর ভোল্টেজটা একটু ওঠে চলে যায়। তো বিষয়টা এমন, মাঝে মাঝে এটা বিপ বিপ আওয়াজ হয়, তবে ডিসপ্লে আসে না। মাঝে মাঝে বিপ বিপ আওয়াজ হয়, অর্থাৎ যতক্ষণ ভোল্টেজটা প্রসেসরে ঢুকতে পারে ততক্ষণ এটাই আওয়াজটা বিপ বিপ দেয় তখন। কিন্তু র্যাম দিয়ে ডিসপ্লে, র্যাম ধরে ডিসপ্লে আসবে, সেই টাইমটা আসলে পায় না। এই যে এখন কিন্তু বিপ বিপ দিচ্ছে যদিও, কিন্তু এটা এভাবে থাকবে না। আমি যদি বন্ধ করি, বন্ধ করে আবার যদি এটা নাই, কিন্তু এটা কিন্তু আবার রিস্টার্ট নেওয়া শুরু করছে। তো যে মাঝে মাঝে ডিসপ্লে পায় অথবা মাঝে মাঝে প্রসেসর পায়, বিপ বিপ আসে, এই ইস্যুগুলো আসলে কিভাবে আপনারা সমাধান করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। এটা যদিও কয়েকটা কেন্দ্রিক হতে পারে, বিভিন্ন জায়গা থেকে এটা হতে পারে। তো প্রাইমারি ক্ষেত্রে, অর্থাৎ প্রথম আপনি যেটা করবেন, সেটা হচ্ছে এখানে একটি পাওয়ার আইসি আছে। এটা পাওয়ার প্লাস হচ্ছে কোর, দুইটাই মেনটেন্স করে। ছোট্ট একটা আইসি, 5 ভোল্ট। এটা 5 ভোল্ট, 3 ভোল্ট এখান থেকে সাপ্লাই হয়। এই কয়েলে 3 ভোল্ট থাকে। তো আমি এটা অন করলাম, এই কয়েলে 3 ভোল্ট থাকে। আর আইসির এই পাশে 5 ভোল্ট থাকবে। তো মিটার সামনে রেখে যদি দেখাই, কয়েলের যে ভোল্টেজটা, কয়েলের ভোল্টেজ কিন্তু ঠিক আছে, অলমোস্ট 2.5, 2.6, 2.220, এটা অলমোস্ট ঠিক আছে। তারপরে এই পাশের ভোল্টেজটা যদি দেখাই, আসলে স্ট্যান্ডে
মোবাইল সেট করে এইভাবে আপনাদের কোন জায়গায় ধরলাম সেটা নির্দিষ্ট করে দেখানো যায় না। এটার ভোল্টেজ অলমোস্ট 5 ভোল্ট, 5.5 ভোল্ট আছে। এটা ঠিক আছে, এটা কিন্তু নর্মাল। দেখেন রিস্টার্ট নিচ্ছে। এটা যদি আপনারা ভাবতে পারেন যে র্যাম লাগানো নাই যার কারণে রিস্টার্ট নিচ্ছে, তো আমি যদি আপনাদের এটায় র্যাম লাগিয়ে দেখাই, র্যাম লাগিয়ে দেখালেও একই কন্ডিশন দেখবেন। দেখেন এটা কিন্তু রিস্টার্ট। দাদা শোনেন, তো দেখতে পাচ্ছেন যে এটার এই 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন কিন্তু ঠিক আছে। তো এবার আমরা যে কাজটা করব, দেখেন আমি কিন্তু এটা র্যাম কিন্তু লাগিয়েছি। র্যাম লাগানোর পরে কিন্তু একই অবস্থা, অর্থাৎ রিস্টার্ট নিচ্ছে সমানে। এবার আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন কিছু এই যে রেস ট্রানজিস্টর, দেখেন এখানে কিন্তু ট্রানজিস্টর থেকে কিন্তু মূলত এই সমস্যাগুলো করে ট্রানজিস্টরগুলো। তো আমরা এগুলো চেঞ্জ করব। এগুলো চেঞ্জ করব। এগুলো চেঞ্জ করে দেখবো যে এটা সমস্যাটা সমাধান হয় কিনা। সাথে থাকবেন। তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আসলে প্রত্যেকটা এইসব উঠানোর ক্ষেত্রে, আইসিইউ লাগানোর ক্ষেত্রে, উঠানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আগে মাদারবোর্ডের নিচ দিয়ে হিট দিতে হবে। আসলে টুইজেরটা খুঁজে পাচ্ছি না। তো এর ক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই মাদারবোর্ডের নিচের সাইড দিয়ে আগে হিট দিয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম। আশ্চর্য ভাই, আসসালামু আলাইকুম। আপনার সাথে কি অপর সাথে কি কথা হয়েছে না? আচ্ছা, আমি আর একটা কথা বলতে, যে আপনি মামুন ভাইয়ের নেক্সট আমার কাছে আসতে পারেন আজকে বলি, সবচেয়ে বেশি ভালো। আমি তো 8টা 8:30 পর্যন্ত, যদি আপনি আসেন তাহলে মানে কেন একটু একটা ব্যাপার আছে, খুব সেন্সিটিভ। আপনার আমার এই যে বসে জিনিসটা নিয়ে কথা বলতে, ট্রানজিস্টরগুলো বুঝছেন, কোনো জায়গার বিষয় না। এটা আপনার না ধরাইলে আপনারা মনে করলে তো আমি করে দিতে পারি। ভালো ভালো ভালো, আমার মামুন ভাইয়ের দরকার, এই কারণ ভালো বিদায় তো মামুন ভাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি ওনারে ফোন দিয়ে বলছেন যে বড় ডেকে গাছ পাবে না, যেহেতু আপনি গেছেন। তো এগুলো আপনারা আবার, আমি এগুলো সব রিমুভ করে নিয়েছি। এগুলো আপনারা
আবার সেম বোর্ড থেকে অথবা এর যে সেম যে নাম্বার, এর যে নাম্বার হয়ে থাকে এটা দেখে এগুলো আবার চাইলে আপনারা এখানে লাগিয়ে নিতে পারেন। তো অবশ্যই ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, সব থেকে ভালো হয়। পরিষ্কার করে নিলেন। বিপারের দিকে লক্ষ্য করবেন, প্লাস এর যে সেকেন্ড এলইডি এটার দিকে দেখবেন যে এটা কোর ভোল্টেজ টু কন্টিনিউ আছে কিনা। এটা কিন্তু অলমোস্ট কন্টিনিউ আছে, দেখেন কিন্তু রিস্টার্ট নিচ্ছে না। তো আমি যদি ফ্যান লাগিয়ে দেখি আপনাদের, 2000 কত টাকা, 3000 ওই তো কয় টাকা না। আচ্ছা সমস্যা নেই ভাই, দিচ্ছি সাথে আজকে অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমি ভিজিয়ে তো আমি কি করব, প্লাস আচ্ছা ঠিক আছে কিবোর্ড লাগিয়ে নিচ্ছি। আচ্ছা ভাই এবার আমি আইসি গ্রুপে, বলেন কি খবর। এটা দেখেন পাওয়ার কিন্তু এটা কন্টিনিউ আছে, হ্যাঁ এটা পাওয়ারটা কন্টিনিউ, এটা কিন্তু রিস্টার্ট নিচ্ছে না এখন আর। তো এটার ডিসপ্লে কিন্তু চলে আসছে দেখেন। আর যদি মনিটর আপনাদের দেখাই, দাউদ এই জন্যই এই যে লাইনটা কেটে দিয়ে গল্লা মারি গেছে। এটা কিন্তু ওকে। দাউদ তো শুনিনি, লাভ হলো কি। আচ্ছা সবাই আছে, দাউদ বাদে সবাই আছে। এ লিডার আলোচনা করো। ও শুনে নেই, এ নেত্রী আলোচনা করো। তোরে কইছি কি মালিক কি নাম্বার, এ তো ম্যানেজারটা দিছে। তো ভিউয়ার্স ভাই আপনার মালিকের না কার্ড বুঝতে, যে মালিকের কার্ড। আজকের ভিডিও এ পর্যন্তই। এই রিস্টার্ট ইস্যুগুলো আরও অনেক জায়গা থেকে হতে পারে। রিস্টার্ট ইস্যুগুলো এই পিসিএসের কারণে, গ্রাফিক্সের কারণে হতে পারে, এটা অনেক কারণে হতে পারে, র্যাম প্রসেসর। তবে অবশ্যই যেহেতু আমি র্যাম প্রসেসর দুটোটা ওকে আছে, কিন্তু যেহেতু বারবার কোর ভোল্টেজ ঢুকতেছে বের হচ্ছে, মানে মাঝে মাঝে প্রসেসর পাচ্ছে না এরকম, যার কারণে আমি এই কাজটা করলাম। এটা এক প্রকার বলতে গেলে একটা কমন ইস্যু, হ্যাঁ। তো যাই হোক ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুনদের দেখার জন্য অবশ্যই সহযোগিতা করবেন, শেয়ার করবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ধরনের নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো ভালো থাকবেন, হার্ডওয়্যার ইনস্টিটিউটের পাশে থাকবেন। আর যারা মাদারবোর্ড সার্ভিসিং করাতে দিতে ইচ্ছুক, যারা বিভিন্ন জায়গা থেকে মাদারবোর্ড সার্ভিস করাতে চাচ্ছেন, যারা কাজ করেন বা যারা গ্রাহক মানে ইউজ করেন, আমার ঠিকানায় পাঠাতে পারেন। ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে হোয়াটসঅ্যাপে বা আমার ফোনে যোগাযোগ করে আমাকে আপনি মাদারবোর্ড পাঠাতে পারেন। তো আমার ঠিকানা খুলনা সদর জলিল টাওয়ার 3য় তলা। ভালো থাকবেন।
হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।